আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমাদের যে সৌদি নাগরিক আবদুল্লাহ আবু সাররা, উনি অনেক বড় মাপের একজন আলেম, খতিব। উনি জেদ্দার একটা বড় মসজিদের, এবং আমাদের দেশে প্রচুর জনকল্যাণমূলক কাজ উনি করছেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের জন্য ওনার যে মায়া মমতা, তো আমরা যে ওনার সেবায় নিযুক্ত থাকতে পেরে আমরা আসলে নিজেকে অনেক ধন্য মনে করছি। তো আজকে আসছি যে ওনার রিপোর্টটা আমরা হাতে পেয়েছি। তো ইতিপূর্বে আমরা ওনার যে রিপোর্টটা, এটা একটু লকটা কাইন্ডলি খুলে দেন, ওই যে লকটা খুলে দেন। তো ওনার যে সৌদি আরবে রিপোর্টগুলো করাইছে, ওখানে কিন্তু হুমায়ার যে পরীক্ষা, জাযাকাল্লাহ খাইরান, হুমায়ার পরীক্ষা করায়নি। ওনারা গ্লুকোজ করাইছেন, এইচবিওয়ানসি করাইছেন, হ্যাঁ, তারপর হচ্ছে যে বিলিরুবিন করাইছেন, এইচজিপিটি, এইচজিওটি, অ্যালকালাইন ফসফেটেস, সিরাম অ্যালবুমিন, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, হ্যাঁ, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, তারপর হচ্ছে যে আলফা ফিটোপ্রোটিন, এবং মানে বিভিন্ন ক্যান্সারের কোনো মার্কার আছে কিনা, ফ্রি T3, T4, TSH, এবং হচ্ছে টোটাল কোলেস্ট্রল, টিজি, এইচডিএল, এবং অন্যান্য যে রিপোর্টগুলো আমরা রেগুলার করাই প্রথম মিন টাইম। তো যারা ভাবছেন যে, এবং হিমোগ্লোবিন এবং অন্যান্য ব্লাডের যে রুটিন যে রিপোর্টগুলো সেগুলো করিয়েছেন, আর হচ্ছে ইলেকট্রো পয়েন্টে ইএসআর করিয়েছেন, আর সঙ্গে তারা আপনার ইউরিন টেস্ট, ইউরিন অ্যানালাইসিসও করেছেন। তো যারা ভাবছেন যে আমাদের দেশে অনেক বেশি পরীক্ষা হয়, তাহলে দেখেন আমরা যেই পরীক্ষাগুলো দিই তার চেয়ে 3 গুণ পরীক্ষা এখানে প্রায় বেশি করানো হয়েছে। আর কিন্তু নাই হচ্ছে কি, হুমায়ার পরীক্ষা করানো হয়নি, তারপর হচ্ছে ফাস্টিং ইনসুলিন করানো হয়নি, এবং সি পেপটাইড করানো হয়নি। তো ডায়াবেটিস চিকিৎসার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে একটা রোগীর শরীরে, যেমন ওনার শরীরে আমাদের প্রথম প্রশ্ন, উনি কি টাইপ 1 ডায়াবেটিস নাকি টাইপ 2 ডায়াবেটিস। তা আমরা এই পর্যন্ত কোনো রিপোর্টের মাধ্যমে কনফার্ম ছিলাম না যে ওনার কোন ধরনের ডায়াবেটিস, কিন্তু এখন আমরা কনফার্ম যে ওনার ডায়াবেটিস টাইপ 2 ডায়াবেটিস। কীভাবে? ওনার সি পেপটাইড 3.22, অর্থাৎ তার শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হচ্ছে, হ্যাঁ, এবং হচ্ছে ভাই তর্জমা করে দিবেন আর কি। আর হুমায়ার হচ্ছে 7.39, এটা একটু যদি সাইলেন্ট করেন। হুমায়ারটা হচ্ছে 7.39, এটা আমরা জানি যে হুমায়ার থাকতে হবে 1, তার মানে প্রায় 7 গুণ বেশি তার সেলুলার ওভারলোড আছে, অ্যাবাউট মানে 7 টাইমস মোর ওভারলোড আছে, সেলুলার ওভারলোড আছে। আর ইনসুলিন লেভেল আছে 18.7, তা উনি তো ইনসুলিন নেন না, তার মানে ওনার শরীরে যথেষ্ট ইনসুলিন তৈরি হচ্ছে। এই লেভেলটা সাধারণত থাকা উচিত 4-5, কিন্তু ওনার আছে 18.7, আর ব্লাড সুগার আছে 8.8, যেটা 5-6 থাকার কথা। আর এছাড়া ওনার ভিটামিন ডি যে লেভেলটা, আলহামদুলিল্লাহ এটা দেখলাম 76 আছে, এটা ভালোই। এবং উনি আগে থেকে মনে হয় ভিটামিন ডি খাচ্ছিলেন 50K। আপনি মনে হয় 90 এর চেয়ে বেশি থাকার পরামর্শ দিয়ে থাকেন। তা আমি চাই যে 90 থেকে 100 থাকে, তবে 74 অনেক ভালো। আচ্ছা, হ্যাঁ, আর হচ্ছে ওনার টিজিএইচডিএল রেশিও যেটা, সেটা ছিল 4.17, কিন্তু অনেকে টিজিএইচডিএল রেশিওটা কিন্তু করায় না, এটা 2 এর নিচে থাকতে হবে। তো ওনার হচ্ছে 4.17, এবং তার টিজি লেভেলটা 146, এটাকে আমরা বলবো যে 90-এ নিয়ে আসতে। আর এইচডিএলটা হচ্ছে 35, এটাকে আমরা বলবো যেন 60-তে নিয়ে আসে, তাহলে টিজিএইচডিএল রেশিওটা 1.5-এ নেমে যাবে। সিআরপি বা সিরিঅ্যাক্টিভ প্রোটিন আমরা চাই 3 এর নিচে থাক, ওনার আছে 5। তার মানে এই রিপোর্টগুলোর আলোকে দেখা যাচ্ছে যে ওনার ডায়াবেটিসও কন্ট্রোলে নাই, HbA1c 7 আছে, 7.10, অর্থাৎ গড় সেটা থাকার কথা হচ্ছে 5.8 বা 6-এর নিচে। আর এছাড়া ব্লাডের হিমোগ্লোবিন লেভেল এগুলো ঠিক আছে। তো এখন দেখেন প্রিয় দর্শক, যে আপনারা যারা ভাবছেন যে আমাদের দেশে অনেক টাকার পরীক্ষা করায়, কিন্তু আপনারা দেখলেন সৌদি আরবে আরও অনেক বেশি টাকার পরীক্ষা করায়। কিন্তু কোনো দেশেই আসলে ডাক্তাররা আমাদের দেশে যেমন সিপেপটাইড দেখেন না বেশিরভাগ এই ধরনের রোগীর, তারপরে হুমায়ার দেখেন না, আর ফাস্টিং ইনসুলিন লেভেল দেখেন না, এখানেও ঠিক একই ব্যাপার ঘটেছে। তো আমরা তাকে এতক্ষণ বোঝালাম, আসলে আমরা অলরেডি বোঝানোর পর্ব শেষ হয়ে গেছে, এবং বোঝানোর পর তাকে যখন বললাম যে উনি ভাত খাওয়া যাবে না, তো উনি বললেন যে একটু হলেও খেতে হবে। একটু ভাই বলেন তো কি বলছেন। অন্তত সর্বশেষ উনি যেটা বলছেন যে সপ্তাহে হলেও একদিন হলে খেতে। একদিন প্রথমে কি খাওয়া যায় বলছেন? কিনা। প্রথমে কি বলছেন? উনি আসার পরে প্রথমে উনি বুঝতে পারছে যে এখন আপনার একটা প্রশ্নের প্রেক্ষিতে উনি বলছিল আর কি, আপনি যখন বললেন যে ওনার শরীরে চর্বি বেশি, হ্যাঁ, ওনার ইনসুলিন লেভেল বেশি, হ্যাঁ, হ্যাঁ, এটা বলার পরে এটা উনি বুঝতে পারছে কিনা জিজ্ঞাসা করার জন্য। তো আমি বললাম, জিজ্ঞেস করলাম, উনি বললেন যে হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। তারপরে আবার আপনি বললেন আমি জিজ্ঞাসা করার জন্য এখন এটা কমানোর জন্য কি করা লাগবে। এটা যখন বলছি তখন উনি তখন বললেন যে আমি বুঝতে পারছি এখন আমার খাবার দাবারের উপরে
মানে হয়ে যাবে, খাবারের উপর নিয়ন্ত্রণ করার জন্য অনেক কঠিন শাসন চলে আসবে। তো আমি একদম না, এটা মোটেও পারবো না। আচ্ছা, এটাকে মাথায় রেখেই যত ধরনের ঔষধ দেওয়া যায় এটা ওনাকে দেওয়া হোক। জি, তো উনি পরে কিছু খাবে, কিন্তু ওষুধ দেন, সমস্যা নেই। ওষুধ দেন, সমস্যা নেই। আমরা পরে বুঝালাম যে আসলে ওষুধের এখানে কোনো বিষয় নেই। আমি বুঝালাম যে দেখেন ওনার সুগারটা বেশি, তো ভাত রুটি ফল দুধ সে যেটাই খাক, তো ইনসুলিন এবং সুগার তো আমার কমাতে হবে। জি, এখন আমার তো সুগার বেশি আছে, তো খেলে তো ভাত খেলেও চিনি বাড়বে, রুটি খেলে চিনি বাড়বে। পরে উনি ছবি দেখে একটা জবের ছবি দিলেন যে আমি কি জবটাও খেতে পারবো না? আমি বললাম যে জবের ভিতরে, উনি ভাই বুঝালেন যে এটাতেও চিনি আছে। কিসমিস দেখালেন, কিসমিস তারপরে দেখালেন, উনি অনেক অপশন খেজুর দেখাইছেন দেখালেন। যে আমি জি, এটা খেতে পারবো না, ওটা খেতে পারবো না। যখন জানলেন যে কোনো ফল খাওয়া যাবে না, দুধের তৈরি কোনো কিছু খাওয়া যাবে না, পরে অনেকটা মর্মাহত হয়েছিলেন। তো পরবর্তীতে এখন লাস্টে আমরা যখন বুঝাইছি, বুঝানোর পরে উনি এখন ফাইনালি বলছেন যে উনি রাজি, অন্তত 2 মাস উনি করবেন। তা জি, এইটা ইনশাআল্লাহ। একটু ওনারে বলেন যে আমরা যে কথাগুলো সংক্ষেপে। অনেক ধন্যবাদ। شيخنا أولًا جزاه الله الدكتور. هو شرح جميع الفحوصات. الفحوصات التي طلعتم عبر الجوال، هناك فحوصات كثيرة، فحوصات يعني أكثر من الفحوصات هذه، لكن من الأشياء المهمة التي تحتاج يا شيخنا يعني تراقبها أو يعني تلاحظها المريض الشيخ الذي مصاب بالسكر. هذه الأشياء مفقودة عندكم في السعودية، وهو أعطاكم عدة فحوصات بسيطة، لكن هذه الأشياء مهمة جدا جدا. درجة الإنسولين عندكم أكثر شيخ، دهون أكثر وزيوت أكثر يا شيخ، يعني شهم يعني عندكم أكثر، أشياء كثيرة طلعوها. فقال بس نحن بعد أن تعرفنا هذه الفحوصات، يعني اكتشفنا هذه الفحوصات، فأردنا أن نقول له عندكم يعني هذه الأشياء موجودة، عرفتم؟ ثم الشيخ يقول نعم عرفنا، ثم طلبنا منكم ماذا تفكرون الآن؟ فذكرتم يعني الآن سيأتي نظام قوي شديد في التحكم على الأكل فأبيتم يعني تأخذون جميع أنواع الأدوية، إلا أنكم ما يعني تقدرون تتركون الخبز والرز. ثم الدكتور يقول كان لدينا دورا، فدخلنا معه مدخل حكيم وفهمناهم يعني تتركون هذه الأشياء فترة معينة لكي تأكلونها جيدا، لأن الخلل الحاصل معكم الآن هذه لازم أولا تحرقونها وتزيلونها شيخ. ففي الأخير رضيتم، ثم استأذنتم يعني حتى ولو يوم واحد في الأسبوع. الدكتور يقول ما أزلنا هذه طبيا، يعني ليست يعني من ناحية الطب، قلنا لا ما تقدرون. إذا أكلتم شيخ يوم من الأيام في الأسبوع فربما جهود الأسبوع ستذهب يعني سدى. ففي الأخير وعدتم، فحبينا أن نسجل هذا الموقف، ويعني نسأل الله عز وجل الصحة والعافية. أولا أنا شاكر ومقدر للدكتور وللأخ أسعد على اهتمامهم وعلى حرصهم، ونسأل الله عز وجل أن يديم علينا وعليكم الصحة والعافية. الحقيقة أنا يعني عندما جئت لم آتي إلا وقد سألت وعرفت الكثير عن الدكتور، فشرفت يعني بلقياه. وأنا الحقيقة الفحوصات التي كانت في الجوال هذه لم تعمل في السعودية، هي عملت في مصر. وطلبت يعني من المختبر أن أعمل تحاليل شاملة كاملة لكل يعني الأشياء في الجسد، حتى يعني كل إنسان على بينة ومعرفة من يعني يكون عنده خلل في شيء معين يستطيع يعني يتلافاه قبل وقوعه واستفحاله. فذهبنا إلى مصر، وكانت رحلة علاجية لأخي، فاستغللت يعني الوقت وعملت فحوصات شاملة، والحمد لله كان يعني في المجمل طيبة، إلا أن هناك ارتفاع في السكر، وأيضا يعني فيتامين د وفيتامين 12، وكذلك بعض يعني الأشياء البسيطة التي إن شاء الله نستطيع خلال يعني ما أوصى به الدكتور في الأيام القادمة
نستطيع إن شاء الله أن تزال وتعود إلى طبيعتها. الحقيقة البرنامج اللي ذكره الدكتور هو يعني معروف يعني عندنا، وقد سبق يعني أعطانا عدة أطباء يعني نصائح الدكتور نفسه، فهم يستنبطون يعني العلم من منبع واحد. ولكن سبحان الله أنا يعني وصلت إلى قناعة بكلام الدكتور، وإلا الكلام الذي ذكره لي عدة أطباء سواء في السعودية أو خارج السعودية، لكن الطريقة والكلام اللي ذكره الدكتور ويعني أصبح عندي يعني تواترت الأخبار بأن الصحة هي في اليد، كما قال النبي صلى الله عليه وسلم: نحن قوم لا نأكل وإذا أكلنا لا نشبع. فلو انتظمنا بثلث وثلث وثلث لكانت الصحة يعني جيدة ولم يذهب منها الكثير. فأنا شاكر ومقدر للدكتور وللجميع، وكلنا يعني في بلدكم ولا بلادنا كلنا يعني ندين بدين واحد ونجتمع يعني في ملة واحدة، ويربطنا روابط الإسلام ولا المحبة في الله. ما أملك أنا على يعني في آخر أيامي في بنغلاديش إلا أن أدعو للجميع بالتوفيق والقبول، وجزاكم الله خير وزادها الله يعني حرصا وتوفيقا وتسديدا. আলহামদুলিল্লাহ। মেহমান বলতেছেন, শেখ বলতেছেন যে প্রথমেই আমি ডাক্তার আপনার কথা বললেন যে ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব, আপনাকে অনেক আন্তরিক মোবারকবাদ এবং শুকরিয়া জানাচ্ছি আসাদকেও আমার চিকিৎসার বিষয়ে এত গুরুত্ব দেওয়ার জন্য এবং এত যত্ন সহকারে আমাকে বিষয়টাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো উনি বলতেছে যে আসলে প্রথমে যে প্রেসক্রিপশনটা দেখে আপনি কথা বলেছেন এটা সৌদি আরবে ছিল না, এটা ছিল মিশরে। মিশরের ওই সময় উনি একটা প্যাকেজের মতো করেই যে আরও যত রকমের পরীক্ষা নিরীক্ষা আছে এগুলো একটু কনফার্ম হওয়ার জন্য একটা মেডিকেল চেক আপের মতোই উনি এগুলো করেছিলেন। আলহামদুলিল্লাহ অনেকগুলো যে প্রবলেম বা সমস্যা ছিল ওই সমস্ত ওইগুলো থেকে ওনার আরোগ্যতাও উনি লাভ করেছেন আলহামদুলিল্লাহ। তিনি বলতেছে যে ডায়াবেটিসটা আমার বরাবরই ছিল, এটা রয়েই গেছিল। তো আমি আপনার কথা উনি বললেন যে অনেক শুনেছি, আর আজকে যে পরামর্শটা আপনার কাছ থেকে আসছে উনি বলছে এর আগে আমাকে 3 থেকে 4 জন ডক্টর সেম কথাগুলোই বলেছেন, আর এটার জন্য একটা মানসিক প্রস্তুতি আগে থেকে ছিল যে এই ধরনের একটা করা লাগবে। উনি বলছে এটা পুরাটাই ছিল, কিন্তু আমার একেবারে আত্মতৃপ্তি বা মনের যে একটা প্রশান্তি বা যেটা আসছে, উনি বলছে আপনার সাথে কথা বলার পরে আমি যে সহজে এটা মেনে নেব এবং আজকে থেকে এই নিয়মে চলবো, এটার জন্য আপনার ভূমিকাটাই খুব বেশি মুখ্য। উনি বলতেছে যে আপনি এমনভাবে যত্ন সহকারে ওনাকে চিকিৎসাটা মেনে করার জন্য রাজি করাইছেন, যেটা আপনার আচরণ, ভূমিকা, আপনার কথাবার্তা বলার, বাচনভঙ্গি, বলার স্টাইল, এটা আরো সহায়তা করছে। উনি বলছে যে আমি খুব সহজেই রাজি হয়েছি, আজকে থেকে এই নিয়মে চলবো। আর পাশাপাশি উনি একটা হাদিসও বলছেন যে এটা তো আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বলছেন নাহনু কওমুন লা নাকুল ইযা আকালনা ফালা নাশবা। আমরা হচ্ছে এমন জাতি যে আমরা খাই না, না খেয়ে থাকি। আর যদি খাই তাহলে একবারে উদর পুরে খাই না, পেট ভরে খাই না, অল্প পরিমাণে খাই। তো এটা তো নবীর এই শিক্ষা, তো এটা আমরা কেন মানবো না, কেন মানতে রাজি হব না? তারপরে উনি বললেন যে আমি আপনার কাছ থেকে যে নিয়মটা শুনলাম, আসলেও খাবারের যে একটা অভ্যাস, এটা ছাড়াটা তো কঠিন। তো উনি বলছেন যে সুস্থ থাকতে হলে বা সুস্থ থাকার জন্য, ভালো হওয়ার জন্য এই যে পরামর্শটা, ডাক্তারের পরামর্শের বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই। কারণ আপনি এবং আপনার আগে যারাই বলছেন সবাই চিকিৎসা বিজ্ঞান থেকেই কথাগুলো বলা, আপনারা ওইখান থেকেই বলেন, প্রত্যেকেরই উৎস একটাই যদি হয়ে থাকে তো এটা তো আমাদের উপকারের জন্য, আমাদের এটা মানতেই হবে। তো এটা বললেন এবং পাশাপাশি বলছেন যে তো এটা বলার পরে ইনশাআল্লাহ উনি শুকরিয়া জানাইছেন, ধন্যবাদ জানাইছেন, আমাদের সবার জন্য উনি দোয়া করেছেন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান ফিদ্দান। তো আমাদের এখান থেকে শিক্ষা হলো যে আমাদের একটা ভুল ছিল যে রিপোর্টগুলো আসলে মিশরে করা, আমরা প্রথমে বলেছিলাম সৌদি আরবে করা। হটএভার পৃথিবীর যেখানেই করা হোক না কেন, আসলে ঘটনা একই, যে বিভিন্ন জায়গায় আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করাই কিন্তু কোথাও কোনো ডায়াবেটিস রোগীকে ইনসুলিনও টেস্ট করানো হয় না, হুমায়ারও করানো হয় না, এবং সিপেপটাইড সবখানে করানো হয় না। তো এখন আমরা যখন এই যে উনি বললেন যে আমরা বুঝালাম আর উনি বুঝলেন, আসলে ওনাকে বুঝাইতে অনেক বেগ পাইতে হয়েছে, ভাই সাক্ষী।
তো যখন আমি ধরে ধরে দেখালাম যে চিনি বেশি, তা আপনার এই খাবারে চিনি ঢুকবে, এই খাবারে ইনসুলিন বাড়বে, কোষ খালি করতে হলে এই যে হুমায়ের কমাতে হবে, যখন তাকে ধরে ধরে বুঝাইছি তখনই কিন্তু উনি আস্তে আস্তে নরম হয়েছেন এবং এক সময় এখন তো প্রতিজ্ঞা করছেন, ওয়াদা করছেন, এখন তো রাজি হয়েছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, উনি নিজেই অবাক হয়েছেন যে উনি এত সহজে রাজি হলেন, অনেকে মিলে তাকে রাজি করাতে হয় নাই। তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এবার আমরা আশা করব যে উনি যেন এই নিয়মগুলো যা আমরা বলেছি ইনশাআল্লাহ, যে খাবারের ব্যাপারে ভাত রুটি ফল দুধ এবং প্রসেস ফুড এগুলো বাদ যাবে, উনি সবজি ডিম, সবজি মাছ, সবজি মাংস, তারপরে জয়তুনের তেল উনি নিজেই খেতে চেয়েছেন, তা আমরা বললাম অর্গানিক এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তারপরে কোকোনাট অয়েল, তারপর ঘি, আবার উনি একটু বললেন যে চিজ খেতে পারবেন, তাই আমি বললাম হ্যাঁ অর্গানিক চিজ অল্প পরিমাণে খেতে পারবেন। তো ওনার সঙ্গে অনেক কথাবার্তা বলে আমরা একটা মোটামুটি এখন পৌঁছেছি যে উনি রোজা রাখবেন, তারপর উনি হাঁটবেন, উনি খালি পায়েও হাঁটবেন, ঘাস না পেলে মরুভূমিতে যেখানে সুযোগ পান পায়ে মাটি লাগলে হবে বা বালু লাগলে হবে। তারপরে উনি ঘুমের ব্যাপারে রাজি হয়েছেন, আর আলহামদুলিল্লাহ উনি শেষ মানসিকভাবে পর্যন্ত অনেক আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যেটা উনি বলছিলেন যে ইনশাআল্লাহ যেহেতু মেনেই নিছি, তো 3 মাস কি 4 মাস পর আমি যখন আবার আসব আমি নিজেকে পরিবর্তন করে আসবো ইনশাআল্লাহ। তো আমাদেরও সেই আশাবাদ ব্যক্ত রেখে আমরা সবাইকে আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, আর প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আমরা চাই যে উনি আবার একটা পরিবর্তন নিয়ে আসুক, এই রিপোর্টগুলো তখন আবার করায় দেখে যে রিপোর্টগুলো ভালো, আমরা যেন একটা ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, থ্যাংক অনেক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।